হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কৈডাঙ্গি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের দেখাবো পাবনা জেলা ঈশ্বরদী থানা মোলাডুলি ইউনিয়ন অন্তর্গত ঐতিহ্যবাহী মোলাডুলি হাট সম্পর্কে আজকে আপনাদের ভিডিওতে শেয়ার করব। চলুন দেরি না করে তো ভিডিওটা শুরু করা যাক। চলুন এগিয়ে যাই ভিডিওর দিকে। ঐতিহ্যবাহী এই মোলাডুলি বাজারটা বিশ্ব রোড সংলগ্ন হওয়ায় এ হাটের চারিদিকের কৃষকরা তাদের মালামাল পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা তারা সহজেই করতে পারে এই হাটের মাধ্যমে। এটা খুব সুবিধা একটি জায়গায় অবস্থিত মোলাডুলি বাজারটি। আজকে আমরা এসেছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মোলাডুলি ইউনিয়নের ঐতিহাসিক মোলাডুলির হাটে। এই হাটটি শুধু একটি বাজার নয়, এটি আমাদের এলাকার অর্থনৈতিক, সাংস্কৃতিক আর প্রাণের প্রতিচ্ছবি। বন্ধুরা, এই হাটটিকে বলা হয় পাবনা জেলার মধ্যে একটি বড় একটি হাট হিসাবে বিবেচিত করা হয়। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হাটে এখানে রয়েছে কৃষকদের জন্য দৈনন্দিন প্রয়োজনীয় জীবনে যে সকল প্রয়োজনীয় হস্তচালিত কৃষি যে সকল পণ্য রয়েছে তার কিন্তু ব্যাপক সমাহার দোকান কিন্তু এই হাটে অবস্থিত রয়েছে। এছাড়াও সামনের দিকে এগুলো এখানে পাবেন না মাছের বিশাল একটি হাট, তার সাথে পেয়ে যাবেন এখানে শুটকি মাছের কিন্তু ব্যাপক একটি সমাহার রয়েছে বিশাল বিশাল শুটকি মাছের দোকান। এই হাটে পাওয়া যায় বাহারি রকমের শুটকি মাছ, বিভিন্ন সামুদ্রিক মাছ, দেশি মাছ সহ বিভিন্ন ধরনের কিন্তু মাছের শুটকি আপনি এই হাটে পেয়ে যাবেন। তাই এই হাটের বৈশিষ্ট্যর দিক থেকে অতুলনীয় একটি মোলাডুলি ঐতিহ্যবাহী একটি হাট হিসাবে বিবেচিত করা হয়। এই হাটে পাবেন আপনি দেশি মাছের শুটকি, টাকি মাছের শুটকি, দেশি এবং সামুদ্রিক মাছ, ঢেলা, চেলা, লটকা, বিভিন্ন ধরনের মাছের কিন্তু শুটকি মাছ এখানে পেয়ে যাবেন। এছাড়া পেয়ে যাবেন ঐতিহাসিক বর্মির চেপা শুটকি এখানে পাওয়া যায়। এই হাটটিতে প্রচুর পরিমাণে মাছের দোকান বসে থাকে, তাই এখানে প্রচুর পরিমাণ মাছের সংগ্রহ থাকে। এই হাটে বড় বড় ধরনের কিন্তু এখানে বিভিন্ন ব্যবসায়ীরা কিন্তু এখানে মাছ বিক্রি করতে আসে এই হাটে। এখানে পাবেন দেশীয় মাছ যেমন সিলভার, কাতলা, রুই মাছ, পাঙ্গাস, এছাড়াও দেশীয় যে সকল শোল, টাকি, পুঁটি, তেলাপিয়া, শিং মাছ, ট্যাংরা মাছ, গলদা, বিভিন্ন ধরনের মাছ কিন্তু এই হাটে আপনি অতি সহজেই পেয়ে যাবেন। এখানকার অন্যান্য হাটের তুলনায় এখানে মাছের দামটাও কিন্তু অনেক কমেই পাওয়া যায়। এখানের আপনার চাহিদা মতো এখানে সকল কিছুই পেয়ে যাবেন এই বাজারে আসলে। এই বাজারে আসলে আপনার মনটা ভরে যাবে অফুরন্ত মাছের এই দোকান দেখলে। এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন পেশার মানুষ কিন্তু এখানে আসে তাদের প্রয়োজনীয় জিনিস ক্রয় বিক্রয় করার জন্য এবং তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কিনে নেওয়া যায় এই হাটের থেকে। এই হাটে যে শুধু পুরুষরাই বাজার করতে আসে তা নয়, এখানে বাজার করতে আসে পুরুষের পাশাপাশি নারীরাও কিন্তু এখানে রয়েছে, যারা তাদের দৈনন্দিন জীবনের চাহিদার যে সকল জিনিসের প্রয়োজন তার যোগান দিতে কিন্তু এই হাটে ছুটে আসেন। এখানে যারা মাছ ব্যবসায়ী আছে, যারা মাছ বিক্রেতা, তারা অনেকেই আছে স্থানীয় ব্যাপারী, অনেকে আসে দূর দূরান্ত থেকে এখানে মাছ বিক্রি করতে। কেউ আসে পাবনা থেকে, কেউ সাথিয়া, কেউ বা কুষ্টিয়া, কেউ বা বনপাড়া, নাটোর থেকে এখানে তাদের পাইকাররা তাদের মাছ নিয়ে আসে এখানে বিক্রি করতে। এখানে পাওয়া যায় বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছও এখানে কিন্তু পাওয়া যায় এবং এছাড়াও এখানে আমাদের পাশে কুষ্টিয়া
ঈশ্বরদী কুষ্টিয়াতে যে পদ্মা নদী রয়েছে সেখানকার কিন্তু ঐতিহ্যবাহী যে ইলিশ মাছ রয়েছে সেই মাছটাও কিন্তু এই হাটেই পাওয়া যায় বন্ধুরা। এই হাটে আসলে আপনি অবশ্যই মাছগুলো পেয়ে যাবেন অতি সহজেই। দামের দিক থেকে অনেক কম এই বাজারে পণ্য সামগ্রী। বন্ধুরা দেখতে পারছেন ক্রেতাদের আকর্ষণ করার জন্য কিন্তু এখানে টিনের পাত্রের মধ্যে মাছগুলোকে জীবিত রাখা হয়েছে, যাতে ক্রেতারা সহজে আকৃষ্ট হয়ে তাদের মাছগুলো সহজে কিনে নিতে পারে। দারুণ এই পদ্ধতি কিন্তু এখানকার ব্যাপারীরা সেটা ব্যবহার করে থাকে। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বরিশালের এবং ঐতিহ্যবাহী কুষ্টিয়া পদ্মা নদীর কিন্তু এখানে ইলিশ দেখতে পারলেন। এই হাটে আসলে আপনি পেয়ে যাবেন কাঁচা মরিচ, শাকসবজি, দেশীয় ফলমূল, ধান, চাল, ডাল, মশলা এবং নানা রকম নিত্য প্রয়োজনীয় জিনিস। এখানে আসলে আপনি পাবেন তাজা গরুর মাংস এবং খাসির মাংস, এখানকার অন্যতম আকর্ষণ। এখানে নিজস্ব খামার বা জমিতে উৎপাদিত পণ্য নিয়ে এসে এখানে বিক্রি করা হয়। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হাটে আপনি বিপুল পরিমাণে কিন্তু এখানে ধানের একটি বাজার অনুষ্ঠিত হয়। এখানে দেখতে পাচ্ছেন চারিদিক থেকে আশেপাশে এলাকার যে সকল এলাকা রয়েছে সেই সকল কৃষকরা কিন্তু তাদের ধান বিক্রির একমাত্র স্থানই বলা যায় সেই ঐতিহ্যবাহী মুলাডুলি হাটে। প্রতি সপ্তাহে সোমবারে একটি দিনই এই হাট এখানে বসে। সেই হাটে কৃষকরা তাদের ধান সহ বিভিন্ন ধরনের পণ্য এখানে বিক্রয় করে থাকে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ধান কিন্তু ব্যাপারীরা এখানে কিনে তারা কিন্তু এখানে রেখেছে এবং পরবর্তী তাদের নিজস্ব এলাকায় তাদের গোদামে এই ধানগুলো সেখানে নিয়ে যাবে। এই হাটে এখানে রয়েছে এক বিশাল কিন্তু এখানে ছাগলের হাটও কিন্তু এখানে অনুষ্ঠিত হয়। এখানে বিভিন্ন প্রকারের কিন্তু আপনি ছাগল পেয়ে যাবেন, ছোট বড় মাঝারি বিভিন্ন প্রজাতির কিন্তু এখানে ছাগল ক্রয় বিক্রয় করা হয়। এই হাট কিন্তু একটি ঐতিহ্যবাহী একটি বড় ধরনের কিন্তু হাট, যা অন্যান্য এলাকার তুলনায় একটি বড় হাট। এই হাটের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো এখানকার পণ্য সামগ্রী, শাকসবজি সহ যে সকল পণ্য সামগ্রী রয়েছে যার দাম তুলনামূলকভাবে কম হয়, এখানকার ক্রেতার সংখ্যা সবসময় ভিড় লেগেই থাকে এই হাটে। এই হাটের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এটাই হচ্ছে গ্রহণ করা যায়। এই মুলাডুলি আশেপাশের এলাকার অন্তর্গত কৃষি জমির ফসল, অতি টাটকা শাক সবজি কিন্তু এই হাটে পাওয়া যায়, যা মনে হয় এই মাত্র জমি থেকে উঠিয়ে নিয়ে এসে বিক্রয়ের উপযোগ্য করা হয়েছে। তাই এই হাটের শাকসবজি সকল পণ্যই যেন অতি টাটকা হিসাবে পাওয়া যায় এই হাটে। মুলাডুলি এই ঐতিহ্যবাহী হাটে আসলে আপনি দেখতে পারবেন ক্রেতা ও বিক্রেতার মধ্যে একটি মধুময় মিলন সম্পর্ক প্রতিচ্ছবি ফুটে উঠেছে। এটাই হচ্ছে একটি বাজারের বৈশিষ্ট্য, আনন্দময় দিক। এই হাটে আসলে আপনি দেখতে পারবেন বাড়ির গৃহিণীদের জন্য যে মশলার যে সমাহার রয়েছে, গুঁড়া মরিচ, শুকনা মরিচ সকল পণ্যই কিন্তু এই হাটে পাওয়া যায় অতি টাটকা। এখানকার ব্যাপারীরা তাদের নিজস্ব শুকনা মরিচ,
হলুদের গুঁড়া নিজেরাই কিন্তু মিল থেকে ভাঙিয়ে এনে এখানে মাটিতে চাটাই পেরে সেখানে খুচরা হিসাবে বিক্রি করার, এটা যেন এই হাটের একটি ঐতিহ্য হিসাবে পালন করে। এই হাটে আসলে আপনি দেখতে পারবেন এখানে কিন্তু মাটিতে চাটাই পেরে স্থানীয় এবং আশেপাশে অনেক দূর দূরান্তের ব্যাপারীরা কিন্তু তাদের এখানে কিন্তু বিক্রি করছে। দেখেন এখানে রয়েছে কিন্তু বিভিন্ন ধরনের কাঁচা পেঁয়াজ রয়েছে, কিন্তু ছোট বড় বিভিন্ন প্রকারের কাঁচামরিচ, এবং রয়েছে এখানে রসুন, আদা। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যবসায়ীরা চাটাই পেরে কিন্তু তারা কিন্তু বিক্রি করছে এই হাটে। এটা কিন্তু এখানকার দামটা খুবই কম আমাদের ঐতিহ্যবাহী মোলাডুলি বাজারে। এখানে দেখতে পাচ্ছেন একজন আদা বিক্রেতা, তিনি কিন্তু এখানে আদা বিক্রি করছে। এখানকার আদাগুলো খুবই সুন্দর এবং সেটা বিক্রি হচ্ছে খুবই কম দাম। মোলাডুলি হাট শুধু বেচাকেনার স্থানই নয়, এটি আমাদের গ্রামের মানুষের মিলন মেলা। এখানে এসে দেখা হয়, গল্প হয়, ভাবের আদান প্রদান। হাটের প্রতিটি কোণে যেন আমাদের শেকড়ের কথা বলে, আমাদের সংস্কৃতির কথা মনে করিয়ে দেয়। যদি কখনো পাবনা জেলায় আসেন, ঈশ্বরদী মোলাডুলি ইউনিয়নের এই হাটে একবার ঘুরে যাওয়ার অনুরোধ রইল। এখানে এলেই বোঝা যাবে গ্রামের হাট কেমন করে বেঁচে থাকে মানুষের মাধ্যমে, প্রতিটি লেনদেন, প্রতিটি হাসি মুখে। মোলাডুলি হাট আমাদের গর্ব, আমাদের ঐতিহ্য। ঐতিহ্যবাহী এই মোলাডুলি হাটে আসলে আপনি আরেকটা জিনিস লক্ষ্য করবেন, এখানে মাটিতে চাটাই পেরে বিভিন্ন ধরনের কিন্তু এলাকার যে সকল গৃহচালিত মেয়েরা রয়েছে তাদের কিন্তু হাতে সেলাই করা, এখানে বিভিন্ন ধরনের বাচ্চাদের ছোট থেকে বড় পর্যন্ত সকল বয়সী মানুষের এখানে জামা কাপড়, প্যান্ট, লুঙ্গি, শাড়ি, মশারি, বিভিন্ন ধরনের কিন্তু পরিধানীয় জিনিস এখানে আপনি পেয়ে যাবেন অতি সহজেই। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের কিন্তু এখানে কাপড়ের দোকান রয়েছে অসংখ্য পরিমাণে, যা আপনাদেরকে এই বাজার আপনাদেরকে অবশ্যই মনোমুগ্ধ করবে কেনাকাটা করতে। তাই এই বাজারকে ঐতিহ্যবাহী বাজার হিসাবে বিবেচিত করা হয় মোলাডুলি এই বাজারকে। মোলাডুলি এই ঐতিহ্যবাহী হাটে আসলে আপনার নজরে কেড়ে নেবে আরেকটি বৈশিষ্ট্য, সেটা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের কিন্তু স্যান্ডেলের দোকান পাওয়া যায়, যা মাটিতে বসে তারা বিক্রি করে থাকে। এখানে বিভিন্ন বয়সী শ্রেণী পেশার মানুষ, ছোট বড়, ছেলে মেয়ে সকল বয়সী মানুষের জন্য কিন্তু এখানে বিভিন্ন স্যান্ডেলের দোকানগুলো কিন্তু এখানে সারিবদ্ধভাবে বসে থাকে এবং তারা বিক্রি করে থাকে। এখানে কিন্তু দেখেন দোকানগুলো কিন্তু অতি সুন্দরভাবে সাজানো গোছানো দোকানগুলো, যা দেখে যে কারো মন কিন্তু ভরে যাবে, এবং বিভিন্ন ধরনের ভালো ভালো যোগ অনুযোগের কিন্তু সকল প্রকার জিনিসই এখানে পাওয়া যায় এবং সহজে আপনি কিনতে পারবেন। এছাড়াও এখানে আপনি আপনার দৈনন্দিন জীবনের মশলাপাতি,
এখানে পেয়ে যাবেন। বিভিন্ন কিন্তু দোকান এখানে প্রচুর পরিমাণ বসে থাকে। এছাড়া যারা রয়েছেন অনেকে পান খেতে পছন্দ করেন, এখানে কিন্তু পানেরও দোকান বসে এই বাজারে। আপনি এখানে আসলে পরে দেখতে পারবেন অনেক পানের দোকান রয়েছে, যারা কিন্তু এখানে পান বিক্রি করে থাকে। এখানকার পান ব্যবসায়ীরা রয়েছে যারা, তারা এই এলাকার নিজস্ব ব্যবসায়ী। তারা নিজস্ব বাগানে পান উৎপাদন করে থাকে এবং এই হাটেই কিন্তু তারা বিক্রয় করে থাকে। বন্ধুরা, হাটের বিভিন্ন অংশ দেখতে দেখতে হাটের শেষ প্রান্তে চলে আসলাম। আরও অনেক জিনিস রয়েছে যেগুলো আপনাদের দেখাতে পারলাম না। আজকের ভিডিওতে শেষ অংশে রয়েছে, এখানে দেখেন পরিবেশ বন্ধ গাছ রয়েছে। এখানে যারা পরিবেশের ভারসাম্য রক্ষা করা ফলমূল, বিভিন্ন ফলমূলের কিন্তু এখানে গাছ রয়েছে, যেগুলো যাদের প্রয়োজন তারা কিন্তু প্রয়োজন মতো এখান থেকে কিনে তারা বাড়ি ফিরে। এখানকার এলাকার মানুষ সাধারণত যাতায়াত করে থাকে, এই হাটে যাতায়াত করে থাকে রিক্সা, ভ্যান, মোটরসাইকেল। তারা কিন্তু এই হাটে চলাচল করে থাকে এইসব যানবাহনের মধ্য দিয়ে। কেউ বা ভ্যানে চড়ে আসছে এই হাটে জিনিসপত্র ক্রয় বিক্রয় করার জন্য, কেউ বা মোটরসাইকেল করে। এভাবে তাদের জীবনানন্দ চলে এই হাটের মাধ্যম দিয়ে। আপনার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনাদের অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। দর্শক বন্ধু, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। যে যেখানেই আছেন সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।